হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 6 এর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 9 পেজ পর্যন্ত করে দিয়ে যারা দেখো তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 10 নম্বর পেজ থেকে শুরু করবো। তো 10 নম্বর পেজে কি আছে দেখো, এখানে আছে হাতে কলমে 3টি সমান বর্গাকার ঘর কাটা ও কাগজের টুকরো নিলাম। এখানে 3 রকমের কাগজ নিয়েছে, একটা লাল, একটা নিয়েছে নীল আর একটা নিয়েছে হলুদ। তো লালটা আছে 12টি ঘর কাটা, নীলটা আছে 18টি ঘর কাটা এবং হলুদটা আছে 30টি ঘর কাটা। এই ঘরগুলোকে সমান ভাগে ভাগ করার জন্য এখানে কি করেছে দেখো, প্রথমে লালটা আছে 12টা ঘর, এইটাকে এই নীল কালার সঙ্গে সমান করার জন্য এখানে দেখো 6টা ঘর এক্সট্রা হয়ে গেছে। সেটা কোনটা থেকে? সেটা হয়েছে নীল ঘর থেকে। তার কারণ নীল ঘরে আছে 18টি ঘর আর লাল ঘরে আছে দেখো 12টি ঘর, সেই জন্য এখানে 6টা এক্সট্রা হয়ে গেছে। এইবারে এই 6টা ঘর নিয়ে এই যে হলুদ ঘর, এই হলুদ ঘরে সমান করার জন্য এখানে কি করেছে দেখো, এখানে তো 30টা ঘর আছে, তো প্রত্যেকটা 6টা 6টা করে কেটে এখানতে দেখো এই পর্যন্ত চলে এসছে। তোমরা যদি বইয়ের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এই পর্যন্ত চলে এসছে। তাই এই যে 6টা 6টা করে কেটে কটা হচ্ছে দেখো, 5 6 30টা হয়ে যাচ্ছে। এখানে 1 2 3 4 5, এই 5টা ধাপে চলে এসছে। আসার পর এখানে কি বলেছে দেখো, দেখছি হলুদ রঙের কাগজের উপরে বাকি নীল রঙের কাগজটি ড্যাশ বার বসাতে হয়েছে। এই যে নীল রং, এই যে 6টা ঘর এখানে কবার বসাতে হয়েছে, তারপরে এই হলুদ ঘরের সমান হয়েছে। এখানে 5 বার বসাতে হয়েছে, তারপরে এই হলুদ ঘরের সমান হয়েছে। তাহলে আমরা এই ফাঁকা ঘরটা কতবার দেব? এই ফাঁকা ঘরটা আমরা দেব 5 বার বসাতে হয়েছে, এখানে দেব আমরা 5 দিয়ে দেব। 5 বার বসাতে হয়েছে, কোনো অংশ বাকি থাকছে না। এই যে 5 বার বসানোর পর হলুদ ঘর আর বাকি থাকছে না। নীল রঙের টুকরোর প্রতিটি অংশ 6টি বর্গাকার ঘর আছে। এই যে নীল রং প্রত্যেকটাতে 6টি কিন্তু ঘর আছে, 6টা ঘর আছে। 5 বার বসানোর পর হয়েছে কত, 5 6 30, আর হলুদ ঘর মোট আছে 30, সেই জন্য এটি 5 বার বসাতে হয়েছে। তারপর কি বলেছে দেখো, তাই হাতে কলমে 12 18 30 গসাগু পেলাম। আমরা যদি 12 18 30-এর যদি লসাগু করি, তোমরা খাতা বের করো তাহলে বুঝতে পারবে। আমরা করব কত, 12 18 আর একটি 30, এই কটার যদি আমরা লসাগু করি তাহলে এর লসাগু কত হচ্ছে দেখো। এখানে আমি প্রথমে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হচ্ছে 6 দিয়ে 12 আর 9 দিয়ে 18 আর 15 দিয়ে 30। তারপরে দেখো কত দিয়ে যাচ্ছে, আমরা 3 দিয়ে কাটতে পারি। তাই এখানে 3 2 6, 3 3 9 আর হচ্ছে 3 5 15। লক্ষেত্রে আমরা কি করি, আমরা জোড় সংখ্যাগুলো নিয়ে নিই। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা কত নেব, 2 নেব। তারপরে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা কত নেব, 3 নেব। 5 যেহেতু একটা সংখ্যা জোড় নেই, তার জন্য আমরা কি করব, 5টাকে নেব না। তাহলে কত হচ্ছে, 3 2 6, 6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেব 12 18, এর গসাগু কত পেলাম, 6 আমরা পেয়েছি। তাহলে এই ফাঁকা ঘরটাতে আমরা কত দেব, 6 বসিয়ে দেব। এরপর এখানে কি বলেছে দেখো, অতএব 12 18 30 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হয়েছে, 6। তার কারণ আমরা এটাকে গসাগু করে দেখলাম কত হয়েছে, এই গসাগু হয়েছে 6। এরপরে নেক্সট 11 নম্বর পেজে দেখো, এখানে বলেছে ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন ও অষ্টম শ্রেণীর 28 জন। এই যে শ্রেণীর যে ছাত্রগুলো এরা একটা ভ্রমণে যাবে, সেখানে যাবে কিছু তথ্য সংগ্রহ করার জন্য। সেখানে কিন্তু তারপরে কি বলে দেখো, কিন্তু ছোট স্কুলে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কি হয়েছে, একটা ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে সমান সংখ্যা 3টি শ্রেণীর ছাত্রছাত্রী যাবে। সেখানে সেই বাসগুলোতে সমান সংখ্যা ছাত্রছাত্রী যাবে। সব থেকে বেশি কতগুলো বাসের প্রয়োজন হবে, তা সেখানে কত বেশি বাসের প্রয়োজন হবে সেটি আমাদের বের করতে হবে, এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন করে যাবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে কটি বাস যাবে এবং কতজন করে ছাত্রছাত্রী যাবে সেইটা আমাদের এখানে এই যে লসাগু আকারে বের করে আমাদের দেখাতে হবে। তাহলে এখানে দেখো, এখানে দেখিয়ে দিয়েছে এই যে 32 36 আর 28, এই কটাকে আমরা কত দিয়ে লসাগু করতে পারি, এখানে 2 দিতে পারি। তার কারণ দেখো, এই যে 32-এর হাফ কত, 16, আর 36-এর হাফ কত, 18, তো এখানে 2 দিয়ে যাচ্ছে। 16 দিয়ে 32, 18 দিয়ে 36 আর 14 দিয়ে 28। তারপরে দেখো ফের আবার আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 8 দিয়ে 16, 9 দিয়ে 18, 7 দিয়ে 14। তাহলে আমরা লসাগু কত পেলাম দেখো, 2 × 2। তাহলে আমরা এখানে দেব 32 36 28 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত পেলাম, এখানে আমরা পেয়েছি 2 × 2 সমান 2 দিয়ে কত হচ্ছে, 2 দিয়ে 4। এখানে হচ্ছে 2 দিয়ে 4। এরপরে নেক্সট দেখো,
তাই সবচেয়ে বেশি কত, সবচেয়ে বেশি আমরা এই দুটো টুই পেলাম, এছাড়া আর পেলাম না। তার কারণ এখানে আমরা জোড় সংখ্যাই নেব, আমরা বিজোড় সংখ্যা নেব না। তাহলে 2 × 2, তার 2 দিয়ে কত হচ্ছে 4, 4টি স্কুল বাসের দরকার। তাহলে কটা বাস হবে, বাসের সংখ্যাটা আমাদের এখানে বেরিয়ে গেছে। এইবার আমরা কি করব, এইবার আমরা বের করব ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বসবে। ষষ্ঠ শ্রেণীর কতজন আছে দেখো, 32 জন, 32। এর সাথে আমরা কত দিয়ে ভাগ করব, তার কারণ আমরা বাসের সংখ্যা দিয়ে আমরা ভাগ করলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে আসবে। বাসের সংখ্যা এখানে বেরিয়ে এসে কত, 4। তাহলে 4 দিয়ে আমরা 32কে যদি ভাগ করি, তাহলে এখানে ষষ্ঠ শ্রেণী কতজন ছাত্রছাত্রী যাবে সেটা বেরিয়ে আসবে। তাহলে 4 দিয়ে যদি 32কে ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো, 4 × 32, 8 হচ্ছে। এরপরে কি বলেছে দেখো, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে। সপ্তম শ্রেণী কতজন আছে দেখো, সপ্তম শ্রেণী এখানে আছে 36 জন। তাহলে আমরা এখানে দেব 36, আর স্কুল বাসের সংখ্যাটা আমরা এখানে দেব 4, সে 4 এখানে বসে যাবে। তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 × 9 = 36, 9 হচ্ছে। তারপরে আছে দেখো এতজন, 9 জন যাবে সপ্তম শ্রেণী, এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বলবো। অষ্টম শ্রেণী কতজন আছে, অষ্টম শ্রেণী আছে 28 জন। এবার বাসের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 28কে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো, 4 × 7 = 28, 7, তাহলে কত হবে 7। তো এইবার বলেছে দেখো প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা কত পেয়েছি দেখো, ষষ্ঠ শ্রেণী পেয়েছি 8 জন, সপ্তম শ্রেণী আমরা পেয়েছি 9 জন, এবং অষ্টম শ্রেণী আমরা কতজন পেয়েছি, আমরা পেয়েছি 7 জন। তাহলে এই জনসংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে দেবো, ছাত্রছাত্রীর সংখ্যাগুলো। আমরা প্রথম পেয়েছি 8, তারপরে আমরা পেয়েছি 9, তারপর পেয়েছি 7। তাহলে এই তিনটে সংখ্যাকে যদি যোগ করে দিই, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে আসবে। এখানে হচ্ছে 8 আর 9 কত হচ্ছে, 8 9 হচ্ছে 17, 17 আর 7 কত হচ্ছে 17, 18 19 20 21 22 23 24। তাহলে মোট কতজন যাবে, মোট হচ্ছে 24 জন। এর কত অ্যান্সার বেরিয়েছে, 24 জন। এটি হচ্ছে অ্যান্সার। এরপর নেক্সট 4-এর দাগে দেখো, এখানে বলেছে 65, 25 ও 55 এর গসাগু খুঁজি। এই যে গসাগু এখানে করে দিয়েছে, প্রথমে 5 দিয়ে কেটেছে দেখো, 5 × 13 = 65, 5 × 5 = 25, 5 × 11 = 55। তাহলে 65, 25 ও 55 এর গসাগু কত পেলাম, 5। তখন এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে কত হবে, এটি হবে 5। এরপরে নেক্সট 5-এর দাগে দেখো, এটা আমাদের গসাগু বের করতে হবে। তা প্রথমে আমরা কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো। 2 দিয়ে যদি আমরা 48কে কাটি, তাহলে কত হচ্ছে দেখো, 4 × 2 = 8, আর 2 × 2 = 4, তাহলে কত হচ্ছে 24 দিয়ে 8 40। আচ্ছা, 80কে যদি কাটি, তাহলে কত হচ্ছে 40 দিয়ে 80। তারপর 72কে আমরা কাটবো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 36 দিয়ে 72। ফের আবার দেখো এখানে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে কাটবে, তাহলে 12 দিয়ে 24, 20 দিয়ে 40, 18 দিয়ে 36। এরপরে দেখো এখানেও 2 দিয়ে কাটবে, তার কারণ সবকটা জোড় সংখ্যা আছে। তাহলে কত বেরিয়ে দেখো, 2 × 2 × 2। তা এখানে আমরা কি বলেছি দেখো, 48, 80 ও 72 এর গসাগু কত পেলাম, এর গসাগু আমরা কত পাচ্ছি দেখো, 2 দিয়ে 4, আর 2 কত হচ্ছে, 4 দিয়ে 8, 8 হচ্ছে। এর অ্যান্সার হচ্ছে 8। এরপরে নেক্সট দেখো আমরা 6-এর দাগে অঙ্কটা করব। তো 6-এর দাগে এখানে কি বলেছে দেখো, এখানে আছে 15, এখানে আছে 16। এটা উৎপাদক প্রক্রিয়া ভাগ করেছে। তো 15কে কত দিয়ে কাটছে, 3 × 5 = 15। এর 16কে কত দিয়ে ভাগ হচ্ছে দেখো, 16কে 8 দিয়ে 16, তারপরে দেখো 4 দিয়ে 8, তারপর 2 দিয়ে 4। তাহলে এর গসাগু কত বেরিয়েছে দেখো, এর গসাগু বেরিয়েছে এখানে দেখো, এই যে 15কে 15, 3 × 5 = 15, আর 5 বেরিয়েছে, 3 আর 5। আর 16 কত কত বেরিয়েছে দেখো, 16 2 × 2 × 2 × 2। তাই এখানে কতটা 2 হচ্ছে, 1 2 3 4। তো এখানে 3টে আছে, এখানে আরো একটি 2 বসে যাবে, 2 × 2 × 2। তাহলে এর মধ্যে কমন আমরা কোনটা পাচ্ছি দেখো, কমন পাচ্ছি এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কোনো সংখ্যার মধ্যে এখানে মিল নেই। তাহলে আমরা কোনটা নেব, আমরা এখানে নেব 1। তাহলে 1 তো হচ্ছে মৌলিক সংখ্যা, যেহেতু এখানে 1 এখানে 1, দুটো জোড় 1 পেয়েছি, তাহলে এটি কি হবে, এটি হবে মৌলিক সংখ্যার মধ্যে পড়ে যাবে। তাহলে তাই কি বলেছে দেখো, তাই 15 16 পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর আমরা যেহেতু 1 পেয়েছি, তাহলে এটি কি হবে, এটি হবে পরস্পর মৌলিক সংখ্যা। এটি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তারপরে কি বলে দেখো, সুতরাং দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটিকে পরস্পর কি হবে, মৌলিক সংখ্যা হবে। তার কারণ দুটোই তো 1 হচ্ছে, সেই জন্য এটি মৌলিক সংখ্যা হবে। এটি হচ্ছে মৌলিক।
আচ্ছা, এরপরে নেক্সট দেখো 7 দাগে কি বলে দেখো, ভাগ পরীক্ষার সাহায্যে 25, 35 ও 60 এর গসাগু খুঁজি। এর গসাগু ভাগ পরীক্ষার সাহায্যে কিভাবে করছে দেখো, প্রথমে 25কে 35 দিয়ে ভাগ করছে। তা 25 35-এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাবে। যদি দুবার যায় 25 দিয়ে 50 বেশি হয়ে যাবে। তো একবার গেলে কি হচ্ছে দেখো, 25 একে 25, এবার 35 থেকে 25 যদি বিয়োগ করে দিই তাহলে থাকছে কত, 10। এবার এই 10কে দিয়ে এই 25কে ভাগ করবে। 25কে ভাগ করলে 10কে দিয়ে কতবার যাচ্ছে দেখো, 5 10 দুগুণে 20, 3 10 30, 3বার হলে বেশি হয়ে যাবে 25-এর থেকে, সেই জন্য 2বার যাচ্ছে। তাহলে কত হচ্ছে, 10 2 20। এর 25-এর থেকে 20-কে যদি বিয়োগ করা হয় তাহলে কত থাকে, 5 থাকে। এর এই 5কে দিয়ে 10কে ভাগ করছে। তাহলে 5 10-এর মধ্যে কতবার যাচ্ছে, 5 2 10, 2বার যাচ্ছে। যাওয়ার পর এটি মিলে যাচ্ছে। এইবারে এই 60কে লসাগু করবে। 60কে কত দিয়ে লসাগু করবে, কেননা এই যে 5 বেরিয়েছে 5 দিয়ে এই 60কে লসাগু। তো 5 দিয়ে 60কে লসাগু কতবার হচ্ছে দেখো, 5 এই 6-এর মধ্যে, প্রথমে আমরা যেহেতু এটি ছোট সংখ্যা তো এই 6-এর মধ্যে যাবে এটি, তাহলে 5 6-এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। 5 একে 5, এর 6-এর থেকে 5 বিয়োগ করে নিলে থাকছে কত, 1। এর 5-এর থেকে 1 তো ছোট হয়ে যাচ্ছে, তার জন্য কি করতে হবে, আমাদের এই 0টা নামাতে হবে। তাহলে 5 10-এর মধ্যে কতবার যাচ্ছে দেখো, 5 2 10 মিলে যাচ্ছে। তাহলে এখানে কত বেরিয়েছে, এখানে বেরিয়েছে 5। তাহলে তাই 25 35 ও 60-এর গসাগু কত হয়েছে, 5। তার কারণ এই যে 5 আমাদের এখানে বেরিয়েছে। ঠিক আছে, এটি অ্যান্সার। তাই 11 নম্বরে এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 12 নম্বর পেজে। 12 নম্বর পেজে একটা নাম্বারিং একটা ছক দিয়েছে। এই ছকের মধ্যে কি বলেছে দেখো, চন্দ্রা, মোহিত ও তীর্থ ছবিতে ফল রাখতে শুরু করেছে। এই ছবিগুলোর মধ্যে ফল রাখতে শুরু করেছে, কোথায় না নাম্বার অনুযায়ী এখানে ফল রেখেছে। কি ফল রেখেছে দেখো, 0 থেকে 12 ঘর অন্তর আম রাখলো কে, চন্দ্রা। 12 ঘর অন্তর আম রেখেছে কে, এখানে রেখেছে চন্দ্রা আম রেখেছে। তারপর কি বলেছে দেখো, মোহিত 18 ঘর অন্তর। তাহলে প্রথমে 12 ঘর অন্তর আম রেখেছে, তারপরে মোহিত কি 0 থেকে 18 ঘর অন্তর একটা করে ফল, সেটি কি আপেল রেখেছে। তারপর কে রেখেছে, তীর্থ। তীর্থ কত রেখেছে, 0 থেকে 24 ঘর পর। তাহলে প্রথমে 12 ঘর অন্তর এ রেখেছে, তারপরে এও রেখেছে 0 থেকে 18 ঘর পর। তারপর তীর্থ রেখেছে 0 থেকে 24 ঘর পর অন্তর কলা বসালো। হিসাব করে দেখি প্রথম কোন ঘরে তারা 3টি ফলই রাখবে। তাহলে এখানে এই যে 3জন এক এক রকম ঘরে রেখেছে, এবার কোন ঘরে কি একসাথে মিলিত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তারপরে কি বলেছে দেখো, অর্থাৎ কোন ঘরে আম আপেল কলা রাখবে। দেখো চন্দ্রা আম রাখলো কত, এখানে 12 ঘর অন্তর। 12 কে 12, 12-র নামটা যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 0 থেকে এখানে হচ্ছে 12, 12 কে 12, 12 দিয়ে 24, 3 12 36, 4 12 48, এইভাবে 12-র নামটা মানে আমরা যে গুণিতকগুলো পড়েছি না সেই অনুযায়ী এখানে রেখেছে। তাহলে আমরা এখানে 12-র গুণিতকগুলো বসিয়ে দেবো। 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48। তোমরা এই আমের সংখ্যা ধরে এখানে ঘরের নাম্বারিং দেখে দেখে বসাতে পারো, বা এইভাবে নামতা পড়ে বসাতে পারো। 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। এখানে 6টি ঘর আছে, আমি এই 6 12 72 পর্যন্ত লিখলাম। তারপরে কি বলে দেখো, ঘরগুলিতে এই সংখ্যাগুলি হলো ড্যাশ এর গুণিতক। কার এই গুণিতক, তার কারণ আমরা যে সংখ্যার নামতাটা পড়ছি তারই গুণিতক। আমরা কার নামতা পড়েছি, 12-র নামতা পড়েছি। 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। তাহলে এখানে কত বসবে, এখানে হচ্ছে 12-র গুণিতক। এখানে বসবে 12-র গুণিতক। এরপরে নেক্সট দেখো, এখানে বলেছে মোহিত আপেল রাখলো। মোহিত কত ঘর পর্যন্ত পর আপেল রেখেছে, এখানে দেখো মোহিত 18 ঘর অন্তর, 0 থেকে 18 ঘর। দেখো এখান থেকে যদি তোমরা গুনে যাও এই হচ্ছে 18 ঘর। তাহলে 18 নামটা যদি আমরা পড়ি তাহলে কত হচ্ছে দেখো, 18 কে 18, 18 2 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108। ঠিক আছে, তাহলে 18 1 18, 18 2 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 কত হচ্ছে 108। তাহলে আমরা যে এই যে গুণিতকগুলো বের করলাম, এটা কার গুণিতক, এই সংখ্যাটা হচ্ছে কার, এটা 18 নামতা পড়ে আমরা বের করি। তাহলে এই গুণিতকটা হবে কার, এটা হচ্ছে 18 গুণিতক হবে। তাহলে আমরা এখানে দেব 18-র গুণিতক। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে নেক্সট দেখো, তীর্থ কলা রাখলো। তীর্থ কত ঘর অন্তর রেখেছে, দেখো তীর্থ 24 ঘর অন্তর কলা রাখলো। তাহলে 24-এর নামটা আমরা এখানে পড়বো। তাহলে 24-এর নামটা দেখো, 24 একে 24, 24 দুগুণ 48, 3 24 72, 4 24 96, 96, 5 24 120,
ঠিক আছে, এখানে 5টা ঘর আছে, তো আমরা এই 5 ঘর পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে কি বলেছে, এই ঘরগুলি কার গুণিতক, আমরা যার নামতা পড়ছি তারই গুণিতক। তাহলে এখানে আমরা 24-এর নামতা পড়লাম, 24-এর গুণিতক। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, দেখছি চন্দ্রা, মোহিত ও তীর্থ 3 রকম ফলই আম, আপেল ও কলা ড্যাশ ড্যাশ ঘরগুলিতে রাখলো। তাহলে কোন কোন ঘরগুলিতে রেখেছে, আমরা লাস্ট যে ঘরগুলো পেয়েছি সেই ঘরগুলোর সংখ্যা এখানে বসিয়ে দেবো। দেখো এখানে দিলাম, আমরা পেয়েছি লাস্ট আমের ঘর পেয়েছি 72, আপেলের ঘর পেয়েছি দেখো 108, তারপরে আমরা তীর্থ কলা রাখার ঘর পেয়েছি 120। তো এখানে দেখো আমরা প্রত্যেকটাতে 6টা ঘর পাচ্ছি, এখানে কিন্তু আমরা 5 পর্যন্ত করেছি। আমরা 6-এর নামটা পড়ে যদি একই সমান করি তাহলে সেটা তোমাদের অঙ্কে বুঝতে সুবিধা হবে। তাহলে 6-24 কত হচ্ছে দেখো, 6-24 4-6 24-এ 4, হাতে থাকছে 2, 6 2 12 13 14, তাহলে কত হচ্ছে 144। ঠিক আছে, আমরা যেহেতু সব 6 ঘর পর্যন্ত করে নামতা পড়েছি সেই জন্য এটাও 6টা ঘর পর্যন্ত আমরা নিলাম ঘর। তারপরে কি বলেছে দেখো, ঘরগুলিতে রাখবে। এরপরে কি বলেছে, এই সংখ্যাগুলি হলো 12 18 24-এর সাধারণ গুণিতক। এই সংখ্যাগুলি হচ্ছে 12 18 24-এর সাধারণ গুণিতক, তার কারণ এগুলোকে এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এই 12 18 24 দিয়ে। তারপরে কি বলেছে দেখো, 3 রকম ফলই রাখবে সব থেকে ছোট ড্যাশ সংখ্যার ঘরে। তাহলে এই 3 রকম ফল রাখা যাবে সব থেকে ছোট কোন ঘরে, যেটা উভয়ের মধ্যে কমন থাকবে। দেখো এখানে 12 আছে, এর মধ্যে 12 নেই, এটা 24 আছে, এর মধ্যেও 24 নেই, এখানে 36 আছে কিন্তু এর মধ্যেও 36 নেই। তারপরে এখানে 48 আছে, এখানে 48 নেই, এখানে 60 আছে, দেখো এর কোনো ঘরের মধ্যে 60 নেই। এখানে দেখো এখানে 72 আছে, এখানেও 72 আছে, এখানেও 72 আছে। তাহলে 3টের মধ্যে আমরা যেটা কমন পাচ্ছি সেটাই হচ্ছে ছোট ঘর, সেই ঘরের মধ্যে সব একসাথে রাখা যাবে। তাহলে আমরা এখানে দেব 72 সংখ্যার ঘরে। ঠিক আছে, তারপরে কি বলে দেখো, তাই 12 18 24-এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হচ্ছে 72। তাহলে এর সাধারণ লঘিষ্ঠ গুণনীয়ক কত হচ্ছে, এটা হচ্ছে 72। এরপর নেক্সট বলেছে, অতএব 12 18 24-এর লসাগু কত হবে 72। তাহলে 12 নম্বরে এই পর্যন্ত অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 13 নম্বর পেজে যাব। তো 13 নম্বর পেজে কি বলেছে দেখো, আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে 12 18 24-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। আমরা যে 12 18 24 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা 72 পেয়েছি, সেটা কিভাবে পেয়েছি এখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেব, দেখো এখানে আমরা পেয়েছি, এই যে একটু আগে আমরা লিখলাম, এখানে হচ্ছে 3 রকম ফলই রাখবে একসাথে 72 ঘর আমরা পেয়েছি। তাই 12 18 24 এর সাধারণ লঘিষ্ঠ গুণনীয়ক কত পেয়েছি 72, এখানে বলে দিয়েছে। সেটা কিভাবে পেলাম সেটা এখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে। তাহলে 12কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে আমরা প্রথমে ভাঙবো, 6 দিয়ে 12, আবার দেখো 2 দিয়ে ভাঙা যাচ্ছে 6কে, তাহলে 3 2 এ 6 কত পাচ্ছি এখানে 2 × 2, দুটো 2 পাচ্ছি। এবার 18কে ভাঙবো, 18কে 2 দিয়ে ভাঙলে তাহলে কত হচ্ছে 9 দিয়ে 18। এবার 9কে তো 2 দিয়ে ভাঙা যায় না, 3 দিয়ে ভাঙবো, 3 3 9। তাহলে আমরা এখানে কত পেলাম 2 × 3 × 3 এটা পেয়েছি। এরপরে এখানে 24কে আমরা 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে 12 দিয়ে 24। তারপর 2 দিয়ে 12কে ভাঙলে তাহলে কত হচ্ছে 6 দিয়ে 12। আর 6কে 2 দিয়ে ভাঙলে 3 2 6 3। তাহলে এখানে দেখো কি কি কমন আছে আমরা সেইটা এখানে বের করব। দেখো এখানে 3টের মধ্যে 3 কমন আছে, তারপরে 2টোর মধ্যে 2 কমন আছে, তারপরে 3টের মধ্যে 3 কমন আছে। এখানে পড়ে আছে কি 2 আর 3। এইবার আমরা জোড় সংখ্যাগুলো এখানে নেব। দেখো এই যে দুটো 2-র মধ্যে একটা 2 নিলাম, তারপর এখানে দুটো 2-র মধ্যে একটা 2 নিলাম, এখানে একটা 2 আর একটা 2, এই দুটো 2 একসাথে এখানে একটা 2 নিয়ে নিলাম। এখানে দুটো 3-র মধ্যে একটা 3 এখানে নিয়েছে, আর এখানে দুটো 3-র মধ্যে একটা 3। ঠিক আছে, জোড় সংখ্যার মধ্যে একটা করে সংখ্যা এখানে নেওয়ার পরে এখানে কত হয়েছে দেখো, এর লসাগু হয়েছে 72। 3 2 6, 6 দিয়ে 12, 12 আর এখানে হচ্ছে 6, 6 12 কত হচ্ছে 6 12 72। ঠিক আছে, এরপর সংক্ষিপ্তভাবে এখানে দেখিয়ে দিয়েছে। ওটা ওইভাবে বিশ্লেষণ না করে তোমরা যদি সংক্ষিপ্তভাবে এইভাবে করতে চাও তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে 2 দিয়ে যাবে, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, 12 দিয়ে 24, তারপর আবার 2 দিয়ে যাচ্ছে, এখানে জোড় সংখ্যা যেহেতু আছে তাহলে 3 2 6, 9 তো 2 এর মধ্যে যায় না, তার জন্য 9 বসে গেছে, 6 দিয়ে 12। এরপরে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 1কে 3, 3 3 9, 3 দিয়ে 6। তারপর কত দিয়ে যাচ্ছে, তারপরে এখানে 3 দিয়ে কাটছে। এটা 3 দিয়ে না কাটলেও হয়, তবু এখানে
এই সংখ্যাটা পুরো ধরে দিলে এর সাথে হয়ে যায়। তো এখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে। এখানে 1 যাচ্ছে না, 1 বসে যাচ্ছে, 3 1 কে 3 বসে গেছে, তারপরে কত দিয়ে যাচ্ছে, তারপর 2 দিয়ে যাচ্ছে, 2 1 কে 2। তাহলে এখানে কত বেরিয়েছে দেখো, 2 × 2 × 3 × 3 × 2, একই বেরিয়েছে। এটাও করা যায়, ওইভাবেও করা যায়। এবার কত হয়েছে, 72। এইভাবে যখন করবে তখন পুরো সংখ্যাটাকে ধরে নিতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো, 9 দাগে কি বলেছে, আমি একটি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 8 ও 9 দ্বারা বিভাজ্য। আমি 8 ও 9 এর লসাগু খোঁজার চেষ্টা করছি। তাহলে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটি 8 ও 9 দ্বারা বিভাজ্য। আমি 8 ও 9 এর লসাগু খোঁজার চেষ্টা করছি। কিভাবে খোঁজার চেষ্টা করছে দেখো, প্রথমে এইভাবে বিশ্লেষণ করেছে, তারপর 2 রকম ভাবে দুটো আলাদা আলাদা করে বিশ্লেষণ করেছে। তো 8 দেখো, 8 একবার যাচ্ছে, 8 1 কে 8, 9 যাচ্ছে না, তাই জন্য 9 বসে গেছে। আবার 9 দিয়ে করেছে, এখানে 1 যাচ্ছে না, 1 বসে গেছে, 9 1 কে 9। তাহলে কত পেলাম, 8 আর 9, 8 9 কত হচ্ছে 72। তাহলে আমরা এখানে দেবো ফাঁকা করে, এখানে 8, এখানে হচ্ছে 9, 8 9 কত হচ্ছে 72, 72, এটি অ্যান্সার। এরপর এইটাকে যখন ভেঙেছে, 2 দিয়ে ভাঙছে, 4 2 এ 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 এ 4। তাহলে এখানে কত পেয়েছে দেখো, 2 × 2 × 2। আর এটাকে ভাঙছে দেখো, 3 3 কে 9 বসে যাচ্ছে। তাহলে এখানে যে সংখ্যাগুলো পুরোটাই আছে সব এখানে বসে যাবে। 2, এখানে 3টে 2 আছে, 3টে 2 বসে যাবে। এখানে 2টো 3 আছে, 2টো 3 বসে যাবে। তাহলে এই পুরোটা গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 2 দিয়ে 4, 4 2 এ 8, 8 আর 3 8 এ 24, 24 আর 3 24 কত হচ্ছে 72, 72, এটি হবে 72 হবে। এরপরে নেক্সট আমরা 14 নম্বর পেজে করব। তো 14 নম্বর পেজে আজ কি আছে দেখো, এখানে এ দাগের বলেছে, একটি কাগজের টুকরো এর নাম দিয়েছে এ নিলাম যাতে সমান 5টি বর্গাকার ঘর কাটা আছে। এই একটা বর্গাকার কাগজ নিয়েছে, এটাতে সমান 5টি ভাগ করে কাটা আছে। আর একটা বি একটা কাগজ নিয়েছে, এটিও বর্গাকার কাগজ, এটি সমান কটি ভাগে কেটেছে, 6টি বর্গাকার ঘর কাটলাম। এইবার দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, এখানে 6টি করে ঘর কেটে কবার বসিয়েছে দেখো, এখানে একটি বর্গাকার কাগজ বসিয়েছে, এখানে পরস্পর 2টো বসিয়েছে, এখানে পরস্পর 3টে, এখানে পরস্পর 4টে, এখানে পরস্পর 5টা। তাহলে কত হচ্ছে, 5টা যখন বসাবে, এক একটা কাগজে যদি 6টা থাকে, 5টা হলে কত হবে, 5 6 এখানে 30। দেখো এখানে 1 2 3 4 5, আর এক একটা লাইনে কটা আছে, 6টা আছে, 5 6 30টি বর্গাকার ঘর হচ্ছে। তাহলে এখানে কটা বসাতে হয়েছে মোট দেখো, প্রথম থেকে যদি গোনো 1 2 3 4 5, তাহলে 5 6 30টা। আর এখানে কটা বসিয়েছে দেখো, এর প্রথমে একটা নিয়েছে, তারপরে এখানে 2টো নিয়েছে, এখানে নিয়েছে 3টে, এখানে নিয়েছে 4টে, এখানে 5টা, এখানে নিয়েছে 6টা। তাহলে 5টা আর এক একটা লাইনে যদি 5টা হয়, তাহলে 6টা কত হবে, 5 6 30। তাহলে এইটার থেকে এখানে একটা লাইন বেশি নিতে হয়েছে। কেন নিতে হয়েছে, তার কারণ এর এক একটা ঘরের খোপ কম আছে, আর এর এক একটা ঘরের খোপ বেশি আছে, এটা 6টা আর এটা 5টা। তো একই হলো, এখানে হচ্ছে 6টা নিতে হয়েছে, আর এখানে হয়েছে 5টা, তার কারণ এর এক একটা ঘরের খোপ বেশি আছে। তারপর কি বলে দেখো, দেখেছি 6টি ও কাগজ 5টি বি কাগজের উপর বসালে মিলে যায়। কেন মিলে যাচ্ছে, তার কারণ একই সংখ্যা কাগজ, শুধু একটাতে একটা কম আর এখানে একটাতে একটা বেশি, কিন্তু এর লাইনটা আবার বেশি, এর আবার লাইনটা কম। তাই 5 6 30 এর, তাই 5 ও 6 এর লসাগু কত হবে, 5 ও 6 এর লসাগু এখানে কত দিতে হবে দেখো, দেখেছি 6টি এ কাগজ 5টি বি কাগজের উপর বসালে মিলে যাচ্ছে, দুটো মিলে যাচ্ছে। তাহলে 5 ও 6 এর লসাগু কত হবে, এখানে হবে 5 6 30, এটি হচ্ছে 30 অ্যান্সার হবে। তো এটা হয়ে গেছে 14 নম্বর পেজে। এবার আমরা করব 15 নম্বর পেজে। 15 নম্বর পেজে কি বলেছে দেখো, নিচের মতে 3টি একই মাপের বর্গাকার কাগজের ঘর কাটলাম। একটি বর্গাকার কাগজে 1 থেকে 100 পর্যন্ত লিখলাম। একটা বর্গাকার কাগজ নিয়েছে, এখানে 1 থেকে দেখো 100 পর্যন্ত লিখেছে। তারপরে কি বলেছে দেখো, অন্য বর্গাকার কাগজে 8 এর গুণিতকের ঘর গোল করে কেটে নিলাম। আরেকটা বর্গাকার একই কাগজ নিয়েছে, কিন্তু এখানে 8 এর গুণিতকের ঘর গোল করে কেটে নিয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণ কত হচ্ছে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এইভাবে কেটে নিয়েছে। তারপর কি বলেছে, অপর বর্গাকার কাগজে 12 এর গুণিতক ঘর গোল করে কেটে নিলাম। তারপরে যে একটা বর্গাকার কাগজ আছে দেখো, এখানে লাস্টে এখানে 12 এর গুণিতক বসিয়েছে। 12 গুণিতক মানে কি, 12 নামতাটা পড়ে যাও, 12 এর গুণফল। গুণিতক মানে কি আমরা জানি, কোনো সংখ্যাকে গুণ করে যে
গুণফলটা পাওয়া যায় সেটি হচ্ছে সেই সংখ্যার গুণিতক। তাহলে আমরা এখানে 12-র গুণিতক কত পাচ্ছি দেখো, এখানে হচ্ছে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে কি বলেছে দেখো, তারপর এখানে বলেছে প্রথমে 1 থেকে 100 লেখা কাগজের উপরে 8-এর গুণিতকের কাগজ রাখলাম। প্রথমে এই কাগজের উপর এই 8-এর গুণিতকের কাগজটি রাখলো। কিভাবে রাখলো দেখো, তাহলে আমরা এখানে নামটা পড়ে বসিয়ে দিতে পারি। এখানে হচ্ছে 8, তো 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 কত হচ্ছে, 8 9 72, 8 10 80, 8 10 80 এখানে চলে আসছে। 8 11 কত হচ্ছে, 8 11 88, 8 12 96 এখানে চলে আসছে। তারপরে কি বলেছে, আমরা এই ছকের উপর আমরা এই 8-এর গুণিতকের কাগজটা বসিয়ে দিলাম। তারপরে বলেছে এবার সবার উপরে 12-র এর গুণিতকের কাগজ রাখবো। এর উপরে আমরা কি রাখবো, এরপরে আমরা 12-র গুণিতকের কাগজ রাখবো। তাহলে এই 12-র গুণিতকের নামটা পড়ো, 12 একে 12, এখানে হচ্ছে 12, 12 দিয়ে 24 এখানে চলে আসছে, এখানে ডবল চলে আসছে, 12 24, 3 12 36, 4 12 48 এখানে ডবল চলে আসছে, 4 12 48, 5 12 60, 6 12 কত হচ্ছে, 6 12 72 এখানে ডবল চলে আসছে, 6 12 72, 7 12 84, 84, 7 12 84, 8 12 96, 8 12 96 এখানে ডবল চলে আসছে। তাহলে এখানে আমরা উভয় সংখ্যার মধ্যে কমন কোনটা কোনটা পেয়েছি দেখো, 24 পেয়েছি, 48 পেয়েছি, 72 পেয়েছি, আর 96 96 পেয়েছি। ঠিক আছে, তারপরে কি বলে দেখো, 24 48 72 ও ড্যাশ এর ঘর দেখেছি। তাহলে লাস্ট আমরা কোন ঘর দেখেছি, লাস্ট আমরা 96 এই ঘরটা দেখেছি। তাহলে আমরা এই ঘরটা এখানে বসিয়ে দেব 96, এখানে আমরা দেব 96 এর ঘর দেখেছি। তারপর কি বলে দেখো, 24 48 72 ও 96 হলো 24 এর কি, 24 এর গুণিতক। তার কারণ 24 এর নামটা পড়ে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি। এখানে দেখো 24 24 একে 24, 24 দুগুণ 48, 3 24 72, 4 24 হচ্ছে 96। ঠিক আছে, তাহলে এই 24 এর গুণিতক হচ্ছে এইগুলো। তাহলে আমরা এখানে দেব গুণিতক, গুণিতক। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট হলো কি, এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 24। তোমরা নিজেরা দেখে বুঝতে পারছো, তার কারণে 24 এর নামটা পড়ে আমরা এগুলো পাচ্ছি। তাহলে এর থেকে সব থেকে ছোট হবে 24, তার কারণ 24 এর নিচে আসলে হবে না, তাহলে এটি হবে 24। তারপরে কি বলে দেখো, 12 এর গুণিতকের বর্গাকার কাগজ আমরা এটা কাটলাম। তাই 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু পেলাম কত, 8 ও 12 লসাগু আমরা কত পেয়েছি, 8 12 লসাগু আমরা কত পেয়েছি, 24 পেয়েছি। এটা যদি আমরা রাফে করে নিই তাহলে কত হচ্ছে দেখো, 8 আর 12 এই দুটোকে আমরা লসাগু করব। তো এখানে প্রথমে 2 দিয়ে কাটছে, 4 দিয়ে 8, তারপর কাটছে 6 দিয়ে 12। এবার যদি আমরা 2 দিয়ে কাটে, 2 দিয়ে 4, তারপর হচ্ছে 3 দিয়ে 6, তাহলে কত পাচ্ছি দেখো, 2 একে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 8 কত হচ্ছে 24 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেব কত, এখানে হচ্ছে 24। তারপর কি বলে দেখো, 8 ও 12 এর গসাগু কত হবে, এর যদি আমরা গসাগু করি তাহলে কত হবে দেখো, এই যেটা করলাম এটা হচ্ছে আমরা লসাগু করেছি। লসাগু করলে কি, লসাগু যখন করবে তখন এই পুরো সংখ্যাগুলোকে একসাথে গুণ করবে, আর যখন গসাগু করবে তখন এই সাইডের সংখ্যাগুলোকে গুণ করে দেবে। তাহলে এখানে দুটো সংখ্যা পেয়েছি, এখানে 2 এখানে 2, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 4। তাহলে আমরা এখানে গসাগু কত পেলাম, গসাগু হচ্ছে 4, আর এখানে 8 ও 12 লসাগু কত পেলাম, 24। তাহলে লসাগু আর গসাগু কিভাবে করবে বুঝতে পারছো আশা করছি। লসাগু সবসময় কি পুরো সংখ্যাটাকে গুণ করে দেবে, আর এখানে যখন গসাগু করবে তখন কি এই সাইডের সংখ্যাগুলো গুণ করবে, নিচের সংখ্যাগুলো গুণ করবে না। তো এই দুটো সংখ্যা গুণ করে আমরা 4 পেয়েছি, গসাগু পেয়েছি 4, আর লসাগু পুরো সংখ্যাটা গুণ করে পেয়েছি 24। এটি হচ্ছে পার্থক্য। তারপরে কি বলে দেখো, 8 ও 12 এর গসাগু ও লসাগু গুণ করে কি পাই দেখি। তো এখানে গুণ করে কি পাচ্ছি দেখো, এখানে আছে গসাগু ও লসাগু। গসাগু কত পেয়েছি আমরা, এখানে গসাগু হচ্ছে 4, তারপর লসাগু পেয়েছি কত, 24। 24 ইজ ইকুয়াল টু 4 × 2, 4 দিয়ে কত হচ্ছে 8, এই 8 আমরা পেয়ে গেলাম।
তারপর বাকি আছে কোনটি? বাকি আমাদের পড়ে আছে 12। এই 12টাকে আমরা এখানে বসিয়ে দেবো। ইজিক্যাল টু এখানে কতর সাথে কত গুণ করে সংখ্যা দুটির গুণফল হবে। কতর সাথে কত? এখানে 8 আর 12 এই দুটি সংখ্যাকে গুণ করলে এই সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে। তাহলে এখানে 8 12 সমান কত হচ্ছে? সংখ্যা দুটির গুণফল। অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এখানে লসাগু গুণ গসাগু বসিয়ে দিয়েছি, এই যে লসাগু গুণ গসাগু, সেটি হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।